হাত মুখ ধুয়ে চলে এসেছি আর মামিমা বানিয়ে দিয়েছে চা। সেই চাগুলো নিয়েই আমি একটু ঘরে ঢুকছি। এখানে বসে বসে বেশ কিছুক্ষণ ধরে খাবো আর গল্প করব, দিয়ে তারপরে স্নান করে রেডি হব, যেহেতু আজকে বেরোনোর আছে সেই জন্য একটু তাড়াতাড়ি করব। তো বন্ধুরা এখন আমি আছি আমার মামার বাড়িতে। এই যে দেখো রেডি সেডি হয়ে নিয়েছি, না একদমই না রেডি সেডি হতে পারিনি, শুধু জাস্ট শাড়িটা পরেছি। আর ওদিকে আজকে আমরা যাব কোথায়, অবশ্য তোমরা দেখতে থাকো, দেখতে থাকলে বুঝতে পারবে। তো চলো কি ওদিকে বাইরে কি হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু। তো এখানটা মামিমা আর বোন রেডি হচ্ছে, আমার শাড়ি পরা হয়ে গেছে, শুভ এখানটা মুড়ি খাচ্ছে। দিদিমা কি করছে এখানটায়? সাথী সাথী আমার ভিডিও এইভাবে করছিস তোরা? হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফেসবুক মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। তো এখানটাতে দেখো দিদিমা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, আমিও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর এই যে দেখো বোন এখানে গেটে তালা দিচ্ছে, আর মামিমা এখানে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের গাড়ি এসে গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে। ওখানে গাড়িতে মা, মাসিমণি আর শঙ্কু বসে আছে। তো যেহেতু বাইরে রোদ্দুরের জোর, সেই জন্য আমি এখানে একটা ছাতা নিয়ে নিয়েছি, ছাতা নিয়ে যাচ্ছি, কারণ আমাকে আবার প্রচণ্ড ঘাম দেয়, মানে মেকআপ করে রাস্তাঘাটে বেরোলে ভীষণ ঘাম দেয়। আর এখানটায় দেখো এই যে গাড়িতের মধ্যে সবাই বসে আছে আর খুব তাড়া দিচ্ছিলো আমাদেরকে, ঠিকঠাক করে সাজতেও দিচ্ছিল। আর শঙ্কু এখানটায় খাচ্ছে কুলফি, আর এই যে সামনে বসেছে মা, আর পিছনে আছে মাসি। তো আমরা এবার সবাই উঠে যাব, আর দাদু হচ্ছে মাঝ রাস্তায় কিছুটা যাওয়ার পর দাদু ওখানে উঠবে। তো এই সবাই মিলে একসাথে যেতে বেশ ভালো লাগে, কোনো অনুষ্ঠান ছাড়া দেখবে সবার সাথে সবার দেখা হয় না। তো এখানটায় উঠে একদম আমরা গল্প শুরু করে দিয়েছি। ও চলো, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা যাচ্ছি কোথায়। যাচ্ছি আমার ছোটো মাসির মেয়ের মুখে ভাতে। তো এই যেখানে মামিমা বসেছে, দিদিমা বসেছে, মা বসেছে। তো যেহেতু আমাদের লোকটার তুলনায় গাড়িটা একটু ছোট হয়ে গেছে, সিটগুলো সবার হচ্ছে না। আর এখানটা সাথী হাই করতে বলেছে, হাই করছে। তারপরে মাঝ রাস্তায় দাদুকে তুলে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। ফাইনালি ওদের বাড়ির সামনে আমরা এসে পৌঁছে গেছি, গাড়ি থেকে সবাই নেমে গেছি। এবারে যে গাড়িতে যে সমস্ত লাগেজগুলো মানে ব্যাগপত্রগুলো আছে সেগুলো সব আস্তে আস্তে নামাচ্ছি। আর এই যে দেখো এবার হেঁটে হেঁটে যাচ্ছি। তো মেন রাস্তা থেকে ওদের বাড়ির দূরত্ব একদম হাতে গোনা, একদম 1 মিনিটের মতো হবে। তো এই যে দেখো আমরা এসে পৌঁছে গেছি। গেটটা দেখেছো বেশ কী সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে, মানে যেহেতু মুখে ভাত তো সেই জন্য একটা বেলুন দিয়ে সাজালে বেশ দেখতেও ভালো লাগে। ছোটো বাচ্চাদের জন্মদিন, অন্নপ্রাশনে এই বেলুনের গেটগুলো কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগে, বেশ কালারফুল, কী সুন্দর না? তো এই যে দেখো আমার বাড়ির মধ্যে ঢুকছি। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এনে বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবো।